আগামী সোমবারের দিন আমাদের পহেলা বৈশাখ। আমরা খুব খুশি। এসো হে বৈশাখ, নাউজুবিল্লাহ বলেন। এসো হে বৈশাখ। বৈশাখের ইতিহাস জানেন আপনারা? কোথায় থেকে আসলো এই উৎসব? এই উৎসব বিভিন্ন ধাপে বিভিন্নভাবে আমাদের কাছে আসছে, তবে সর্বপ্রথম যেখানে চালু হয়েছে সেটা হচ্ছে এই ভারত থেকে। 1556 সনে ভারতের জালালউদ্দিন মোহাম্মদ আকবর, বাদশাহ কে ছিলেন ওই সময়? সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর, তিনি এই বৈশাখের কি করেছেন? সূচনা করেছেন। তবে ওই সূচনা আর এই সূচনার মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য আছে। ওই সময়ে সূচনা করা হয়েছিল এই বৈশাখ আসলে বৈশাখ মাসে তারা খাজনা নিত। কি করত? খাজনা নিত। এবং যারা ব্যবসা করে দোকানের হাল খাতা করত। পুরাতন বৎসরের খাতা বাদ দিয়ে নতুন বৎসরের খাতা তারা কি করত? শুরু করত। এইটা ছিল ওই সময়ের বৈশাখের এই নববর্ষের মূল কারণ। এটা আস্তে আস্তে বিভিন্ন পর্যায়ে ঘুরতে ঘুরতে এখন যেটা চলে আসছে এটা হারাম। কি বলেন? সবাই বলেন এটা কি? পহেলা বৈশাখ পালন করা হারাম। বলেন, পহেলা বৈশাখ পালন করা হারাম। এটা কোনো মুসলমানিত্ব নয়। কারণ এসো হে বৈশাখ যে গানটা আছে, এই গানের মধ্যে অনেকগুলো শিরক আছে। অনেকগুলো কি আছে? শিরক আছে। এই শব্দগুলো যখন আমরা উচ্চারণ করব আমরা হয়তো বুঝতেছি না যে এর মধ্যে কি আছে, কিন্তু ওই শব্দগুলো যারা বাংলা ভাষা সম্পর্কে ভালো জ্ঞাত তারা এই বিষয়গুলো বুঝলে প্রত্যেকটা শব্দের বিশ্লেষণ আছে। এই বিশ্লেষণ আপনি করে দেখবেন এটা একেবারেই শিরক। কি এটা? একেবারেই শিরক। তারপরে আর একটা কী জানি প্রসিদ্ধ গান আছে, ওই দিন বাজায় রাস্তা দিয়া, কি জানি বটমূলে কি জানি বলে একটা, এগুলো বাজানো একেবারে হারাম। একেবারে কি হারাম। ওই দিনে এসো হে বৈশাখের গেঞ্জি আর পাঞ্জাবি যে গায়ে দেবে, মনে করবেন ও মুসলমানের মধ্যে নয়। মনে করবেন সে মুসলমানের মধ্যে নয়, সে মুনাফিক। সে কি? মুনাফিক। আপনারা সোচ্চার হন, আমরা মুসলমান। আজকে দেখেন জায়গায় জায়গায় আমরা লাঞ্ছিত হচ্ছি, মার খাচ্ছি, অথচ আমরা হিন্দুয়ানা প্রথা নিয়ে পড়ে আছি। এই প্রথাটা কিন্তু হিন্দুয়ানা প্রথা। কারণ ওই দিনে বিভিন্ন জাতি সূর্য পূজা করে, হিন্দুরা গণেশ পূজা করে। আপনারা খোঁজ নিয়ে দেখেন যে হুজুর কথাগুলো বলতেছে এটা সত্য না মিথ্যা, এটা খোঁজ নেবেন। গণেশ পূজা করে, তাদের সঙ্গে মিল রেখে আমাদের ছেলে মেয়ে শহরে ঢোকা যাবে না। ওই দিন তবলার ছবি আঁকাচ্ছে, ঢোলের ছবি আঁকায় নিচ্ছে গালে, দেখছেন না আপনারা? শহরের মোড়ে মোড়ে রং তুলি নিয়ে দাঁড়ায় আছে, ওই ঢোল তবলার শাড়ি পরে মেয়েরা ঘুরতেছে বেহায়াপনা, ছেলেরা পাঞ্জাবি গায়ে দিয়ে ঘুরতেছে। আপনি মুসলমান, আপনি নবীর উম্মত, আপনার শরীরে এটা কখনোই শোভা পায় না। কারণ আপনার চাল চলন দেখে যেটা বোঝা যাবে বাস্তবে আপনি ওই দলেরই লোক। আল্লাহ রাসূলের হাদিস তো আপনারা জানেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি যদি তাদের সঙ্গে মিল রেখে চলেন তাহলে আপনি তাদের দলের লোক। যতই আপনি মুখে দাড়ি রাখেন আর মসজিদে আসেন আর ঢিবাঢিবি করেন, যত যাই করেন, আপনি তাদের দলের লোক। এই জন্য খবরদার, এখান থেকেই আওয়াজ উঠুক যেন এই মহল্লা থেকে ওই দিনে কেউ ঢোল তবলার পাঞ্জাবি পরবেন না। কিনে রাখলে ছিঁড়ে ফেলাবেন, আল্লাহর রস্তে ছিঁড়ে ফেলাইবেন যে না এটা মুসলমানের কৃষ্টি কালচার নয়, আমি এটা করব না, ছিঁড়ে ফেলে দেবেন। ওটা দরকার নাই, কয় টাকা যাচ্ছে যাক, আপনি মনের সঙ্গে জিহাদ করেন, আমি পরব না। আপনাদের মেয়েদেরকে, মা বোনদেরকে যদি শাড়ি কিনিয়ে দিয়ে রাখেন, ওটা আগুন লেগে জ্বালিয়ে দিবেন, না পরব না। কেন? আমি ঢোল তবলা যেটা হারাম সেই ছবিওয়ালা কাপড় আমি কেন পরবো না? এটা আমি করবেন তো ইনশাল্লাহ। ওই দিনে পান্তা ভাত খাওয়া নিষেধ। ওই দিনকে লক্ষ্য করে কি করবেন? পান্তা ভাত খাওয়া নিষেধ। আপনি আজকে খান, কালকে খান, তারপরের দিন খান, ওই দিনকে কেন? অন্য সব দিন খাবেন, ওই দিনকে লক্ষ্য করে পান্তা ভাত খাওয়া নিষেধ। আপনারা নিজেরাও খাবেন না, নিজেরাও এই সমস্ত অনুষ্ঠানে যোগদান করবেন না। অন্ততপক্ষে আপনাদের মহল্লায় যেন ওই সমস্ত গান না বাজলে আপনারা কি করে দিবেন? বন্ধ করে দিবেন। আপনাদের সন্তানদেরকে আপনারা ওই দিন কন্ট্রোল করবেন যে না, ওই সমস্ত হারাম কাজের মধ্যে যাওয়া যাবে না। তাহলে বোঝা যাবে আপনার ঈমান কত শক্ত আর আপনি
মুসলমান হিসেবে কতটুকু পাকাপুক্ত এটা তখনই বোঝা যাবে। বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটি কথা একেবারেই বলা হয়নি, সেটা হচ্ছে ফিলিস্তিন বিষয়ে। বর্তমানে প্রত্যেকটা মসজিদ থেকে প্রত্যেকটা মুসলিম দেশে প্রত্যেকটা আলেম এই বিষয়ে কথা বলছেন, যে বিষয়গুলো আমাদের জানা দরকার, একান্তভাবেই জানা দরকার। ফিলিস্তিন, মসজিদে আকসা এবং এই ফিলিস্তিন আমাদের কাছে এত মর্যাদাপূর্ণ, এত গুরুত্বপূর্ণ কেন? এখন ফেসবুকে ঢুকলে দেখা যায় অন্য কোনো নিউজ আছে? নিউজ নাই, শুধু ফিলিস্তিন। সারা বিশ্বব্যাপী একটাই কথা, মুসলমানদের হৃদয়ের উচ্চ মাকামে যেই স্থানটা রয়েছে সেটা হচ্ছে ফিলিস্তিন। তো এটা কেন, এই বিষয়ে আমরা আজকে কিছুটা জানবো ইনশাল্লাহ। ফিলিস্তিন এমন একটা দেশ, রাষ্ট্র, যেই বিষয় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে বরকতের কথা ঘোষণা করেছেন এই ফিলিস্তিনকে নিয়ে। এই ফিলিস্তিনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে বরকতের দোয়া করেছেন, আল্লাহ রসুল হাদিসে বরকতের দোয়া করেছেন, অনেক ভবিষ্যৎবাণী করেছেন এই ফিলিস্তিনকে নিয়ে। তো এক নম্বরে কি, আমরা ডাইরেক্ট কোরআন থেকে শুনি। আমরা সকলেই জানি মেরাজের যে ঘটনা, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকেই বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র ওই সত্তা যিনি তার নিজের বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু, যিনি তার আশপাশের এলাকাকে বরকত দান করেছেন। মসজিদে আকসা এটা কোন জায়গায়? ফিলিস্তিনে না? ফিলিস্তিনে মসজিদে আকসা। এই মসজিদে আকসায় আল্লাহ রসুল গিয়েছেন এবং আল্লাহ কোরআনে বলেছেন, আমি তার আশপাশে, আল্লাযী বারাকনা হাওলাহু, আমি তার আশেপাশের এলাকাকে রহমত দান করেছি, রহমত বর্ষণ করেছি, বরকতময় করেছি। এই আশপাশের এলাকা দ্বারা মুফাসসিরিনে কেরাম এখান থেকে বলেছেন এটা হচ্ছে শাম এলাকা। কোন দেশ? শাম দেশ। আর শাম দেশ শুধু একক একটা দেশ নয়, ওই সময় একক দেশ ছিল, এখন 4টা দেশের সমন্বয়ে শাম দেশ। 1 নম্বর হচ্ছে লেবানন, 2 নম্বর ফিলিস্তিন, 3 নম্বর জর্ডান, 4 নম্বর হচ্ছে সিরিয়া। এই 4টা দেশের সমন্বয়ে শাম দেশ। এই 4টা দেশে আল্লাহ পাক রব্বুল আলামিন কী করেছেন? বরকতময় করেছেন। গুরুত্বপূর্ণ একটা জায়গা এই 4টা দেশ। আমরা তো মনে করি আমাদের বাংলাদেশই গুরুত্বপূর্ণ, আসতেছে সেই কথা। তাহলে এই আয়াত থেকে আমরা শুনলাম। আর একটা আয়াত থেকে শুনি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান, আমি লূত এবং ইব্রাহিমকে মুক্ত করে এমন ভূমিতে নিয়ে গিয়েছি, বারাকনা ফিহা লিল আলামিন, যেই ভূমিতে আমি বরকত রেখেছি পুরো বিশ্ববাসীর জন্য। শুধু ওই ভূমির লোকের জন্য বরকত নয়, যেই ভূমিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত রেখেছেন সারা বিশ্ববাসীর জন্য, সমস্ত বিশ্বের জন্য। সেই দেশটা ইবনে কাসির, তাফসিরে ইবনে কাসির, উনি তার তাফসিরের মধ্যে বর্ণনা করেন, হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে একমাত্র ঈমান এনেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের উপর তার এক ভাস্তা, তার নাম ছিল লূত আলাইহিস সালাম। আল্লাহ পরের আয়াতে, এক আয়াতে বলেছেন ফাআমানা লাহু লূত, লূত ঈমান এনেছিল। তো কখন বাঁচাইছেন? যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করেছিলেন, ওখান থেকে মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হিজরত করে ফিলিস্তিনে নিয়ে গিয়েছেন। কোথায় নিয়ে গিয়েছিলেন? এই ফিলিস্তিনে নিয়ে গিয়েছিলেন এবং ঘোষণা করেছেন যে এই ফিলিস্তিনকে বরকতময় করা হলো। এটা শুধু ফিলিস্তিনবাসীর জন্য নয়, সারা বিশ্ববাসীর জন্য এটা বরকতময় করা হয়েছে। আরও আয়াত থেকে শুনি,
ولسليمان الريح عاصفة تجري بأمره إلى الأرض التي باركنا فيها আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়ালিসুলাইমান আর-রিহা আসিফা, আমি ঝড়ো হাওয়াকে সুলাইমানের অধীনস্থ করে দিয়েছি। সেই বাতাস সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ভূমিতে নিয়ে যেতেন সুলাইমানের আদেশে, যেই ভূমিকে আমি বরকতময় করেছি। যেই ভূমিকে কি করেছেন? বরকতময় করেছেন। এই ফিলিস্তিনেই ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব। ওটাই রাজধানী ছিল সুলাইমান আলাইহিস সালামের। উনি সিংহাসন নিয়ে বিভিন্ন জায়গায়, কোরআনের আয়াতের মধ্যেই আছে, সকালে 1 মাসের রাস্তা, বিকেলে 1 মাসের রাস্তা উনি ওখান থেকে সফর করতেন। বাতাসকে আদেশ দিতেন, বাতাস তার হুকুমে আবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনকে নিয়ে ওই ফিলিস্তিনে নিয়ে আসতো, যেখানে বরকতময় করেছেন। আল্লাহ কি করেছেন? বরকত দান করেছেন। এটা তো গেল কোরআনের আয়াত। আমরা হাদিস থেকে শুনি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تشد الرحال إلا إلى 3 مساجد ومسجد الحرام ومسجد هذا ومسجد الأقصى। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে সফর করা উচিত নয়। কি করা উচিত নয়? সফর করা উচিত নয়। 7 গম্বুজ মসজিদ দেখতে যাই, চলো বাস একটা ভাড়া করো, দৌড় মারো। মানুষ যাচ্ছে না এখন কেন? অথচ আল্লাহ রসুল বলেছেন সফর করা, 3টা মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে সফর করার নিয়তে আমি ওখানে যাচ্ছি, সফরের নিয়তে, এরকম করা যাবে না। 1 নাম্বার আল্লাহ রসুল বলেছেন ওয়াল মসজিদিল হারাম, 1 নাম্বার মসজিদে হারাম কাবা শরীফ, যেখানে আমরা হজ করতে যাই হাজি সাহেবরা, মসজিদে হারাম। 2 নাম্বার বলেছেন ও মসজিদি হাজা, দ্বিতীয় আমি নবীর মসজিদ, এটা মসজিদে নববী। মসজিদে নববী, এই মসজিদে সফর করা যায়। 3 আরেকটা মসজিদ হচ্ছে অল মসজিদিল আকসা, 3 নাম্বার মসজিদ মসজিদে আকসা, যেটা বাইতুল মুকাদ্দাসে অবস্থিত। এই মসজিদে আকসায় কি করা যাবে? সফর করা যাবে। তাহলে বোঝা গেল পৃথিবীর মধ্যে যতগুলো মসজিদ আছে তার মধ্যে সব থেকে দামি 3টা মসজিদ, তার একটা মসজিদ কি? মসজিদে আকসা, যেটা ফিলিস্তিনে অবস্থিত। আগে এগুলো বোঝেন, তারপরে কিছু কথা বলতেছি। এরপরে মসজিদে আকসায় নামাজ পড়লে কোনো হাদিসে এসেছে 500 গুণ সওয়াব বেশি। কত গুণ? 500 গুণ। সুবহানাল্লাহ বললেন না একজনও। আবার কোনো হাদিসে এসেছে 1000 গুণ সওয়াব বেশি। আবার ইবনে মাজার একটা হাদিসে এসেছে ওয়া সলাতুন ফিল মসজিদিল আকসা বি50 আলফি সলাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদে আকসায় যে 1 ওয়াক্ত নামাজ পড়বে 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন। তাহলে কত গুরুত্বপূর্ণ দেখেন এই মসজিদে আকসা, যেটা নিয়ে আমাদের আজকে এত কারাকারি। মনে হচ্ছে না, কিছুই মনে হয় না। মসজিদ আকসা, এটা আবার ওখানে মারামারি হচ্ছে, আমরা শুধু দেখতেছি আর একটু আক্ষেপ করতেছি, বাস শেষ, আমাদের দায়িত্ব শেষ। আমাদেরও দায়িত্ব আছে ইনশাল্লাহ, বলবো। তাহলে মসজিদে আকসার বরকত এত উঁচুতর একটা বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদে আকসায় রেখেছেন। এই মসজিদে আকসা ব্যাপারে আল্লাহ রসুল কিছু কথা বলেছেন। আল্লাহ রসুল দোয়া করেছেন। কি দোয়া করেছেন? একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ রসুল বলতেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয় আল্লাহ, আপনি শাম দেশে এবং ইয়ামান দেশে বরকত নাজিল করুন। শাম দেশ মানে বর্তমান যে 4টা দেশের কথা বললাম, লেবানন, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, এই শাম দেশ আর ইয়ামান দেশে আপনি বরকত নাজিল করুন। সাহাবায়ে কেরাম বললেন কলু ফি নজদিনা, আমাদের নজদেও আল্লাহ বরকত নাজিল করুক। এটা সাহাবায়ে কেরাম বললেন, আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অন্য দেশের জন্য দোয়া করতেছেন, আমাদের নজদের জন্য আপনি কি করেন, একটু দোয়া করেন। আল্লাহ রসুল আবার বললেন
আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, আল্লাহ আমাদের শাম এবং ইয়ামানকে আপনি বরকত দান করুন। সাহাবায়ে কেরাম আবার বললেন অফি নজদিনা, আমাদের নজদের জন্য দোয়া করুন। আল্লাহ রাসূল বললেন হুনাকা জালাজিলু ওয়াল ফিতান, ওখানে তো ভূমিকম্প হবে, নজদে কি হবে? ভূমিকম্প হবে এবং ফিতনা ফাসাদ ওখান থেকে শুরু হবে, ওখান থেকে ফিতনা ফাসাদ শুরু হবে, ওখানে বরকত নয়, ফিতনা ফাসাদের রাস্তা। ওয়াবিহা ইয়াতলু করনুশ শাইতান, এবং ওখান থেকে শয়তানের শিং উদিত হবে। কি হবে? শয়তানের শিং উদিত হবে। দোয়া করেন নাই নজদের জন্য, তাহলে দোয়া করেছেন কোথায়কার জন্য? এই ফিলিস্তিনের জন্য। কোথায়কার জন্য? এই ফিলিস্তিনের জন্য দোয়া করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বরকতের দোয়া করে গেছেন। আমরা কি দেখি? ধ্বংসস্তূপ। আমরা কি দেখি বলেন বর্তমানে? ধ্বংসস্তূপ, যেখানে একটা মানুষ, গাছপালা, ঘরবাড়ি কোনো কিছুই আর আসতো নাই, এই ধ্বংস আমরা দেখতেছি। তাহলে আল্লাহ রসুল যে দোয়া করে গেলেন, এটা কি ভুল কথা? বলেন, এটা কি ভুল? এটা ভুল নয়। পরবর্তী একটা হাদিস থেকে শুনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে সামিয়াতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজালু মিন উম্মতি উম্মাতুন কাইমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে একটি দল এমন আছে যারা আল্লাহর দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহর দ্বীনের উপর কি থাকবে? তারা প্রতিষ্ঠিত থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম, তাদের যারা লাঞ্ছিত করতে চাইবে, অপমান করতে চাইবে এবং যারা তাদের বিরোধিতা করবে, তারা তাদের কোনোই ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতিয়াহুম আমরুল্লাহ, এটা কতক্ষণ পর্যন্ত থাকবে? যতক্ষণ পর্যন্ত কিয়ামত না আসবে। কিয়ামত আসার আগ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন আমার উম্মতের মধ্যে একটি দল এমন আছে যারা কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের উপর থাকবে, তাদের মানুষ কোনো ক্ষতি করতে পারবে না, তারা জিহাদ করবে। একজন সাহাবায়ে কেরাম তার ব্যাখ্যা করেছেন, তিনি মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এটাই হচ্ছে শামবাসী। কারা? শামবাসী। এই শামবাসীরা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের উপর থাকবে এবং জিহাদ করবে, সর্বদা জিহাদ করবে, তাদের কেউ নিশ্চিহ্ন করতে পারবে না। দেখেন না, ধ্বংসস্তূপ, তার মধ্যে থেকেও দুই একটা রকেট মারে। ধ্বংসস্তূপ, এই নির্যাতন শুধু আজকের নয়, ৭৫ বছর আগে থেকে। এই নির্যাতন কতদিন থেকে? ৭৫ বছর আগে থেকে এই নির্যাতন করতেছে। কেন নির্যাতন করতেছে? আপনাদের একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনবেন। যে যতটুকু সম্মান এবং ভালোবাসা পাওয়ার যোগ্য, সহযোগিতা পাওয়ার যোগ্য, তাকে তার থেকে বেশি দিলে সেটা জুলুম। বেশি দিলে কি? জুলুম। এই হিটলার যখন ইহুদিদের ঢালাওভাবে হত্যা করছে, আশ্রয় দিয়েছিল ফিলিস্তিন। কারা আশ্রয় দিয়েছিল? ফিলিস্তিন। তাদের একসময় করুণ পরিণতি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। হিটলার আপনারা জানেন যখন ঢালাওভাবে ইহুদিদের হত্যা করছে, কিছু ইহুদি বেঁচে গিয়েছিল, যাদেরকে জায়গা দিয়েছিল, কোনো দেশ জায়গা দেয় নাই, জায়গা দিয়েছিল ফিলিস্তিন। বেশি উদারতা দেখানো হয়েছিল। আসলে যে যতটুকু পাওয়ার যোগ্য, তারা বিধর্মী, তাদেরকে নিয়ে এসে আপনি আপনার ঘরে রাখছেন। একটা সাপ হয়তো রাস্তায় পড়ে আছে, মরার মতো অবস্থা, আপনি বাড়িতে নিয়ে যান, একটু দুধ টুধ খাওয়ান, তারপরে দেখবেন যখন সে একটু শক্তি পাবে আপনাকেই সবল দেবে। তো এই পরিণতি হয়েছে আজকে ফিলিস্তিনবাসীর। তারা তাদেরকে বেশি সম্মান, বেশি জায়গা দিয়েছিল, নিজের ভাই মনে করেছিল। তবে যত যাই করুক না কেন, ওরা যতই নিশ্চিহ্ন করে দিতে চাক, ফিলিস্তিন কখনো নিশ্চিহ্ন হবে না। এটা আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী, কখনোই নিশ্চিহ্ন হবে না। এটা জ্বলতেই থাকবে, ধিক 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 করে জ্বলতেই থাকবে, এটার শেষ কখনো হবে না। এখন বলতে পারেন হুজুর, তাহলে এই পরিণতি কেন হচ্ছে? আজকের যে এই পরিণতি কেন হচ্ছে? তাহলে এই পরিণতি কেন হচ্ছে একটা হাদিস থেকে বুঝাই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফাসাদা আহলুশ শাম ফালা খায়রা ফিকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের মধ্যে যখন শাম দেশ নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, তখন তোমাদের কোনো কল্যাণ থাকবে না। শাম দেশ যখন খারাপ হবে, ধ্বংস হয়ে যাবে, তখন বিশ্ববাসীর জন্য কোনো কল্যাণ আর থাকবে না। এই জন্য সেদিন বেশি দূরে নয়, আমরাও লাঞ্ছিত হব। বলেন নাউজুবিল্লাহ।
আমরাও কি হব? লাঞ্ছিত হব। রসুলের হাদিস যে যদি সামদেশ খারাপ হয়ে যায়, ওখানে আজকে যুদ্ধ হচ্ছে, আমরা একদল মুসলমান মজা নেই, ফেসবুকে দেখবেন মজা নিচ্ছে একদল মুসলমান যে ওখানে হচ্ছে হোক, আমরা তো ভালোই আছি। এটা এই ভালো নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম যেহেতু বলে গিয়েছেন যে সামদেশ যখন খারাপ হয়ে যাবে, ধ্বংস হবে, তখন পৃথিবীর আর কোনো দেশে শান্তি থাকবে না। আমরাও ওই আযাবের মধ্যে কি হব? অচিরেই গ্রেপ্তার হব। কারণ পৃথিবীতে বর্তমানে 800 কোটির উপরে মানুষ। কত? 800 কোটির উপরে বর্তমান পৃথিবীতে মানুষ। তার মধ্যে 200 কোটির উপরে মুসলমান, আর মাত্র 1.5 কোটি ইহুদি। কোথায় থাকলো 200 কোটি আর কোথায় থাকলো 1.5 কোটি? 1.5 কোটি ইহুদিদের কাছে 2 লক্ষ মুসলমান আজকে পরাজিত। কেন বলেন? এই 1.5 লক্ষ 200 কোটি মুসলমান যদি শুধু রাস্তাতে হেঁটে যায়, এই 1.5 কোটি ইহুদিদের কোনো অস্তিত্ব পাওয়া যাবে? ওদের উপর দিয়ে যদি হেঁটে যায় তাহলে ওদের কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। কিন্তু উল্টা আজকেই আমরা বিপদের মধ্যে নিমজ্জিত। আমরা তাদের গোলামি করতেছি, আমাদের কোনো অস্তিত্ব নাই। আজকে আমরা অস্তিত্ব বিলীনে চলে গেছি। বিশ্বে 56টা মুসলমান রাষ্ট্র আছে। কয়টা? 56টা মুসলমান রাষ্ট্র আছে। সবাই নিশ্চুপ। সবাই কি নিশ্চুপ? জনগণ কিছুটা লাফালাফি করতেছে। আবার দেখলাম সেই দিন মিছিল করতে যায় বাটা কোম্পানির দোকান টোকান ভাঙ্গে জুতো নিয়ে গেছে, সেগুলো আবার ধরাও পড়ছে। তো এটা কি যুদ্ধ বলেন? যুদ্ধ এটা নয়। যুদ্ধেরও কিছু কলা কৌশল আছে, কিছু নিয়ম আছে। আমাদের করণীয় কি সেটা বলবো ইনশাল্লাহ। তাহলে এই মাত্র 1.5 কোটি কাফেরের সামনে আজকে আমরা অসহায়, আমাদের কোনো অস্তিত্ব নাই, আমরা অসহায়, এখন অসহায় হয়ে আছি। এটা কেন? প্রশ্ন আসে না আপনাদের মনে যে হুজুর কেন, এটা কেন? অন্য রাষ্ট্রপ্রধান শুধু একটু নিন্দা জানায়, বিবৃতি দিয়ে চুপ করে আসে, অনেকে মুখও খোলে না। সাহায্য তো দূরের কথা, সামান্য মানবিক যে সাহায্য, খাবার, ঔষধ, পানি, এই সমস্ত দেওয়ার জন্য যেই ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার, পুরো আরব বিশ্ব নিশ্চুপ। কেন? ইহুদিদের কাছে আমরা কি বিক্রি হয়ে গেছি? না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দীর্ঘ হাদিসে বলেছেন, যেমন খাবার গ্রহণকারী খাবার পাত্র চতুর্দিকে ভিড় জমায়। যখন খাবার দেওয়া হয়, মানুষ দেখেন না, এখানে জিলেপি দিলে চতুর্দিকে সবাই ভিড় জমাইছে, আমাকে দাও আমাকে দাও, চতুর্দিকে এরকম। খাবার পাত্রের চতুর্দিকে যেমন মানুষ খাবারের জন্য ভিড় জমায়, অনুরূপভাবে অচিরেই বিধর্মীরা তোমাদের চতুর্দিকে এইরকমভাবে ভিড় জমাবে। আমাদের মুসলমানদের বলছেন তোমাদের চতুর্দিকে এরকম কি করবে? ভিড় জমাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় কি আমরা সংখ্যায় কম থাকবো নাকি? এই জন্য তারা আমাদের ঘিরে ফেলবে? আল্লাহ রসুল বলেছেন, না, তোমরাই ওই সময় সংখ্যা গরিষ্ঠ থাকবে, তোমরাই বেশি থাকবে, তারপরেও তারা তোমাদেরকে এইরকম ঘিরে ধরবে। এর কারণ কি জানেন? এর কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, 1 নাম্বার কারণ হচ্ছে দুনিয়ার মোহ। 1 নাম্বার কারণ কি? দুনিয়ার লোভ আর দুনিয়ার মোহ। আর 2 নাম্বার কারণ হচ্ছে মৃত্যুকে ভয় পাওয়া, অপছন্দ করা। এই 2টা কারণে আজকে আমরা মুসলমান জাতি নির্যাতিত। বিধর্মীরা আমাদের চতুর্দিক থেকে বেষ্টন করে নিয়েছে। শুধু ফিলিস্তিন কেন, আপনি বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রে দেখেন মুসলমানরা কোণঠাসা হয়ে আছে। এই ভারতে কত নির্যাতন চলতেছে মুসলমানদেরকে নিয়ে, দেখেন না আপনারা নিউজে? চীনে কত অমানবিক নির্যাতন চলতেছে মুসলমানদের জন্য। আরও তো যে সমস্ত দেশে যুদ্ধ লেগে আছে, ওগুলো তো কথাই নাই। তাদের সঙ্গে মুসলমান রাষ্ট্রগুলো মুখ ফিরিয়ে আছে। এরা হচ্ছে গাদ্দার। এরা কি বলেন? গাদ্দার আর মুনাফিক। এরা ক্ষমতালোভী। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। যারা আজকে ক্ষমতার মসনদে বসে নিজের ক্ষমতা টিকানোর জন্য চুপ করে আছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে জবাবদিহি করতে হবে। সংখ্যায় বেশি হলেও হয় না, কাজের লোক 2 জন হলেই যথেষ্ট। বুঝছেন? কাজের লোক 2 জন হলেই যথেষ্ট। তাহলে যত রাষ্ট্রপ্রধান আছে, আপনি সৌদি আরব বলেন, তারপরে অন্য আরও যত আছে, দুবাই বলেন, কাতার বলেন, যে সমস্ত ভালো ভালো শক্তিধর, পাকিস্তান বলেন, সবাই চুপ। মুসলমানরা মার খাচ্ছে, সবাই চুপ। এদেরকে আল্লাহর সামনে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। আর আমরা সাধারণ জনগণ এখন
প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদের করণীয় কি? আমাদের একটাই করণীয়, অন্তরে জিহাদের লোভ লালন করতে হবে, জিহাদের আশা রাখতে হবে অন্তরে, যে যখনই জিহাদের ডাক আসবে আমি জিহাদের জন্য প্রস্তুত। শুধু মুখে নয়, কি নয়, মুখে নয়, এটা অন্তর থেকে ঠিক করতে হবে।